আর এই ব্লগে আমার সবচেয়ে বেশি লাইক টার্গেট দিতেছি। যত পারেন লাইক দেন, যত পারেন কমেন্ট করেন, আপনাদের ইমোশন আমার কমেন্ট সেকশনে আমি দেখতে চাই। আবারও সেই এমটি আমি চালাইতেছি, আমার বিশ্বাস হইতেছে না ভাই। ওই দিনকে আমার সামনে দিয়ে এটা যখন নিয়ে গেল, আমার মনে হলো কি আমার বুকের উপরে দিয়ে গাড়ি চালাই নিয়ে যেতেছে। বাইকটা অনেকক্ষণ রাইড দিলাম, অনেক জোশ লাগলো, আমি তো একদম কথাই কইতে পারতেছি না। আর এই বাইকটা একদম আগের মতনই আছে। আমি তো ভাবছিলাম ভাই যখন বলছিল যে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকের মনে খোবরা খোবরা পুরো ভাঙিয়ে গেছে। কই ভাই তারা যারা ওই দিনকে আমার লাগে মজা নিচ্ছিল, কই কই কই? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আর আজকের ব্লগটা রাইডার ওমর অন ফায়ারের ইতিহাসের সবচেয়ে ইন্টারেস্টিং ব্লগ আমার জন্য অ্যান্ড আপনাদের জন্য। কারণ আজকে অপেক্ষা শেষ হবে, আমাদের MT-50টা ফাইনালি আজকে আমরা দেখতে পারবো। অলরেডি MT-50 মালিকের সাথে কথা হয়ে গেছে, আমরা এখন এই জায়গা থেকে বাইরে হবো। উনি একটু আগাইবো, কারণ আমরা যদি টাঙ্গাইল সদরে আমাদের বাইক নিয়ে যাই তাহলে টাঙ্গাইল বাইপাসে আমাদের পুলিশে ধরতে পারে। তো ওনারা আমরা একটু রিকোয়েস্ট করলাম যে আপনি একটু আগান, আমরাও একটু আগায় যাই, নয়তো আমাদের বাস দিয়ে যেতে হবে, বাইক নিয়ে যেতে পারবো না। আর বাস দিয়ে যাওয়া খুবই টাফ, আমি এমনিতেও টাঙ্গাইলের কোনো জায়গায় ঠিক মতো চিনি না, যার জন্য বাইকটা নেওয়াটাই বেটার। আর কিছু অনেকে ভাবতেন আমি হয়তো MT-50 নিয়ে মজা করি, কি এর ওই MT-50 দেখতে যাবো, আনবো বা খোঁজ পাবো নাকি, সবাই ভাবতো আমি ভিউর জন্য এগুলো করতেছি। আসলে না, আমি ভিউর জন্য কখনোই কোনো কিছু করি নাই। আমি এইটা খুঁজতে যে কত সময় ব্যয় করছি এটা আপনারা বুঝতে পারবেন না আর বিশ্বাসও করবেন না। আমি দিন রাত 24 ঘন্টা এটার পিছনে সময় নষ্ট করছি, মানে যত কাজই করছি এইটা খোঁজ খবর লাগাইতেই থাকছি, মানে যত কাজেই থাকছি এর পাশাপাশি এইটার খোঁজ খবর আমি লাগাইতেই থাকছি। অ্যান্ড ফাইনালি পাইয়াও গেছি। মানে বলে না, কোনো জিনিস নিয়ে যদি আপনি অনেক চেষ্টা করেন বা অনেক ইচ্ছা থাকে, আপনি মন থেকে চান, ওই জিনিসটা আপনি অবশ্যই পাবেন। তো ফাইনালি এখন আমরা এই জায়গা থেকে বাইরে হইতেছি। আর এখন বাজে 4টা, তো 4টা থেকে যদি আমরা রওনা দিই 5টার আগে পৌঁছে যাবো। বাইক নিয়ে যাবো তো যেমন অনেক আগেই পৌঁছে যাবো। তো আমরা এখন এই জায়গা থেকে বাইরে হবো, এখন 4টা বেজে গেছে, আর যেতে যেতে কয়টা বাজে যাই না, বাট বাইক নিয়ে যাবো অনেক আগেই পৌঁছে যাবো। আর এখান থেকে যাবো আমি আর মনির, প্লাস রাস্তা থেকে আমাদের সাথে আরেকটা বাইক জয়েন হবে, সেটা হলো আমাদের ওই GPX যেমন। তো এখন আর এই জায়গায় দেরি করুম না, আমি মানে ঝামেলা তো আল্লাহ জানে আজকে কোন ঝামেলায় পড়ি। তো এইখান থেকে তাড়াতাড়ি বেরো। আর 2-1 দিন না, বহুদিনের অপেক্ষার পর আমরা যেতেছি আমাদের MT-15 দেখতে। ভাই আমি অনেক এক্সাইটেড, বাট এত এক্সাইটেড হয়ে বাইক চালানো যাইব না, একটু ধীরে সুস্থেই চালাই যাইতে হইব। আর ভালো হয়েছে ওনারা একটু আগাইতে কইয়া, নয়তো বাসে যেতে হইতো। আর বাসে ট্রাভেল করা খুবই ঝামেলা রিসেন্টলি। আর বাইক চালাইতে চালাইতে এমন একটা অভ্যাস হয়েছে, বাসে চড়তে একদমই বিরক্ত লাগে। আর বাইক চালানোর পর থেকে আমি অনেক বেশি আইলসা হয়ে গেছি গা, এখন তো আমি একদম হাঁটতেই চাই না। যেমন আমার বাসার সামনেই কিন্তু মসজিদ, আমি মসজিদেও যাই বাইক নিয়ে, এমন একটা অবস্থা হয়ে গেছে গা। আর এতদিন পরে আমরা আমাদের MT-টা দেখতে যাইতেছি, জানি না ওটার অবস্থাটা কী হয়ে আছে, কারণ আমি তো অনেক যত্ন করে বাইকটা চালাইতাম। তো বাইকটা যার কাছে বিক্রি করছিল আমি শুনলাম সে নাকি অ্যাক্সিডেন্ট করছে। আর অ্যাক্সিডেন্ট করলে একটা বাইকের অবস্থা কী হয় আপনার তো জানেনই, মানে যতই অ্যাক্সিডেন্ট করার পর আপনার রিপেয়ার করেন, বাইক সেই নতুনের মতো আর থাকে না। এই রোডটা অনেক বেশি ভাঙাচোরার ভিতরে কথা কওয়াটা অনেক বেশি টাফ। আর আমাদের সাথে জয়েন করে লাইছে আমাদের GPX যেমন, যেটা চালাইতেছে আমাদের ভিপি মিঠু। পরে ভিপি মিঠু বলার একটা কারণ আছে, সেটা হলো আমাদের যে ভিপি নূর স্যার আছে, উনি হলো মিঠুর মামা, যার জন্য আমরা ওরে শয়তানি করে ভিপি মিঠু বলেই রাখি। অলওয়েজ ওরে আমরা ভিপি মিঠু। ওর সর্বপ্রথম নাম ছিল GPX মিঠু, তারপর যখন আমরা জানতে পারলাম যে ভিপি নূর ওর মামা, তারপর থেকে ওর নাম হয়ে গেল ভিপি মিঠু করে শয়তানি করে ডাকতে এখন ওর নামই হয়ে গেছে ভিপি মিঠু। সবাই ওরে ভিপি মিঠু করে ডাকে। আর পাগলাই কিন্তু ভালো গাড়ি চালায়, কিন্তু মাঝে মধ্যে যে কেমনে গাড়ি চালায় বলার বাইরে। আরেকটা জিনিস জানাই রেখে গাইস, আমরা হয়তো টাঙ্গাইল যাইতেছি বাইকটা দেখতে, বাইকটা আমরা কিনতে পারবো না, কারণ বাইকের যে বর্তমান মালিক সে বাইক বিক্রি করার ক্ষেত্রে কোনো আগ্রহ দেখায় নাই। দ্বিতীয়ত বাইকটা অনেক দূরে চলছে, তৃতীয়ত বাইকটা অ্যাক্সিডেন্ট করছে। এগুলো কোনো ম্যাটার করতো না যদি বাইকের মালিক এটার বেচার ক্ষেত্রে কোনো আগ্রহ দেখাইতো। যেহেতু উনি আগ্রহ দেখায় নাই, তো আমরা যতই ফোর্স করি তার কোনো কাজ হবে না। যার জন্য আমি একবার দেখার জন্য রিকোয়েস্ট করলাম ওনারে, উনি মাইনাও গেল। আর ওই MT-টা এখনও আমার নামে, তো ওইটার এখনও নামও চেঞ্জ করা হয়নি, যার জন্য আমার এটার নামও চেঞ্জ করে দিতে হবে, যার জন্য উনি আরও বেশি আগ্রহ দেখাইছে। আর আমি যে MT-টা এখন এফোর্ড করুম এটার মতো টাকাও আমার কাছে নাই, কারণ রিসেন্টলি আমার কয়েকটা ঝামেলা গেছে, যেসব ঝামেলায় আমার অনেকগুলো টাকা চলে গেছে। আর আমি অনেকজনের কাছে অনেক টাকা পাই, তো ওই টাকাগুলো আটকাবারে রয়েছে, যার জন্য আমি এই বাইকটা কেনার সাহসও পেতেছি না। তারপর উনি যদি বলতো বা উনি কোনো আগ্রহ দেখাইতো, আমি যেখান থেকেও টাকা টান দিয়ে একটা অ্যামাউন্ট ম্যানেজ করে বাইকটা নেওয়ার চেষ্টা করতাম, বাট উনি কোনো আগ্রহ দেখায় নাই। ফ্রেন্ড উনি বললো যে বাইকটার নামটা তাড়াতাড়ি চেঞ্জ করে দিতে, যাতে উনি বাইকটা ভালোভাবে চালাইতে পারে, কারণ 1 বছর যাবৎ বাইকটা আরেকজনের নামে। হয়তো উনি চালাইতে পারতেছে, বাট নিজের নামে বাইক চালানো আর মানুষের নামে বাইক চালানো কত ভেজাল আপনারা জানেন। বাংলাদেশের রুলসের শেষ নাই, মন চাইলে নতুন রুলস বানায় ট্রাফিক পুলিশ। যাক সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আমার সেই সর্বপ্রথম বন্ধু, আমার জীবনের প্রথম বাইক। আর প্রথম বাইক মানে ইমোশন। বাইক হলো ছেলেদের অন্য রকমের ইমোশন, যেই ইমোশন গার্লফ্রেন্ডের ক্ষেত্রে বা কোনো আত্মীয় স্বজনের ক্ষেত্রে ঘটে না। জীবনের প্রথম বাইক, সেটা ডিসকভার হোক, প্লাটিনা হোক,
এমটি হোক কারণ ভাই ভার্সন 3 হোক, যত দামি হোক যত কম দামি হোক, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। জীবনের প্রথম বাইক। আর ছেলেরা এত বেশি পরিমাণ বাইক ভালোবাসে, যেমন একটা প্রবাদ আছে, ওটা ছেলেদের সাথে খাটে। আমার নানি বলতো বা আমার আম্মু বলতো, ভাত পায় না চাকায় হুন্ডা নিয়ে হাঁটতে যায়। ইদানিং আমার জীবনে ঘটনাটা এমনই হয়ে গেছে, আমি বাইক ছাড়া 1 মিনিটও চলতে পারি না। আমি যদি প্রস্তাবও করতে যাই, যেমন আমি ওই জায়গায় প্রস্তাব করবো, আমি বাইকটা টান দিয়ে ওই জায়গায় যাই থামাই, তারপর প্রস্তাব করি, হাইটে যাই না। মানে একটা অভ্যাসে পরিণত হয়েছে বাইক চালানোটা। আর আমি অনেক বেশি পরিমাণে বাইক লাভার। তো এখন আর কথা পারবো না, কারণ বেলা নেমে যেতেছে, আমরা অনেকটা দেরি করে লাগছি, আর মিঠুর জন্য আমাদের আরও বেশি দেরি হয়েছে। তো এখন জাস্ট আমি চাই না যাই, আপনারা জাস্ট রাইডটা এনজয় করেন। আচ্ছা, প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল টাঙ্গাইল, পরে আমরা ওনারা ফোন দিলাম, উনি বললো যে টাঙ্গাইল আসলে হয়তো রাস্তায় পুলিশ আটকাইতেও পারে, তো আপনারা একটু আগেই দাঁড়ান, করুটিয়া দাঁড়ান, আমি আসতেছি। তো করুটিয়া এসে ওনারা ফোন দিলাম, উনি বললো 5 মিনিট লাগবে, আপনার ওই জায়গায় দাঁড়ান, আমি আসতেছি। তো এই জায়গায় জাস্ট আমরা কিছুক্ষণ দাঁড়াই, আমরা চারটা খাই, দেন উনি আসলেই আমাদের বাইকটা আসতেছে গাইস। আচ্ছা, আমরা রাস্তার এই সাইডে ছিলাম আর উনি রাস্তার ওই সাইডে আসছে, তো আমাদের ইউটার্নটা নিয়ে রাস্তার ওই সাইডে যেতে হইব, দেখে শুনে সেফভাবে যেতে হবে। সাবধানতার উপরে কোনো কিছু নাই, গাড়ি নাই ফাঁকা, আমরা এই পাশে আইসা পড়ছি। ভাই ওমর না ভাই, চিনছেন? চিনা যায় না ভাই, বদলে গেছে এটা অনেক। এই এখনো কিন্তু এটা পুরানো হয় নাই। দাদা ট্রায়াল দিয়ে না আমি? অবশ্যই ভাইয়া। ভাই সাব ভাই, আবারও সেই এমটি আমি চালাইতেছি, আমার বিশ্বাস হইতেছে না ভাই। কি ভাই এটা, মানে আমি স্বপ্নে আছি ভাই, আমি স্বপ্ন দেখতেছি ভাই, আমার চোখে পানি হয়ে পড়তেছে সিরিয়াসলি। আমার মনে হইতেছে এটা এমনই আমি কিনে নিয়ে যাই। ও ভাই, কি এটা, কি এখনো এটা নতুনের মতো আছে। আমি তো ভাবছিলাম উনি যখন বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ভাবছিলাম এটার কোনো সমস্যা হয়েছে বা এটা ব্লা 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 এমন কিছু, এটা নষ্ট হয়ে গেছে গা বা এটা আগের মতো নাই, বাট এইটা তো দেখা যায় এখন ওই রকমই আছে। এটা চলছে 12,439 কিলো, বাট এটা যেই চালাইছে অনেক যত্ন করে চালাইছে, অ্যান্ড এটা আগের মতোই আছে ভাই। আমি যদিও এটার ব্রেকিংয়ের সাথে কমফোর্টেবল না, কারণ আমি এবিএস চালাই এখন, তারপরও এটা না খিচুম না, এখন এই রাস্তাটাও আমি চিনি না। ও শান্তি ভাই, শান্তি শান্তি শান্তি। আমি যখন এটা দেখলাম আমার মুখ দিয়ে কথা বের হওয়া বন্ধ হয়ে গেছে। আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আমি এটা খুঁজে পাইছি বা এরকম কিছু। মানে আপনি ফিল করেন বিষয়টা, এমন একটা জিনিস যেটা আপনার লাইফে অনেক পেইন দিছে বা যেটা আপনি অনেক কষ্ট করে কিনছিলেন। যেমন এই বাইকটা কিন্তু আমি অনেক কষ্ট করে কিনছিলাম। এই বাইকটা যখন আমি কিনি তখন আমার মেইন চ্যানেলের ইনকাম তেমন একটা ছিল না। আমি গেমিং চ্যানেলের টানা 2 মাস 5টা পর্যন্ত জায়গা ভিডিও বানাই, দেন আবার সকালবেলা এডিট করি, মানে টানা 2 মাস আমি আমার জীবনের উপরে দিয়ে যুদ্ধ চালাই, তারপরে এই বাইকটা কিনি, মানে অত টাকা জমাই। আর এই বাইকটা যখন আমি কিনছিলাম তখন এই বাইকটা কিনছিলাম আমি 4,45,000 দিয়া, কাগজপাতি সহ। এটার প্রাইস পড়ছিল 4,62,000, যার জন্য এই বাইকটা আমার অনেক মায়ার বাইক ছিল, অনেক ভালোবাসার একটা বাইক ছিল। বাট আমার কপালে একটা ঠাড়া পড়ে, যেমন আমার ভালোবাসার জিনিস কখনোই আমার কাছে থাকে না, এটা হলো আমার ব্যাড লাক। মানে আপনারা যদি আমার রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন তাইলে বুঝতে পারবেন যে আমার জীবনটা কত ঠাড়া পড়া। বাট আমি কোনো আশা করি নাই যেটা আমি এত সহজে আবার দেখতে পারুম। বাট এটাই আমি রাইড দিতেছি। আর যারা মেবি এই বাইকটা নিয়ে এসে তারা মেবি আমার চিনে, যে বলার নাই ভাই, ভাষা নাই কোনো। মানে আমি এমন একটা জিনিসে বসে রয়েছি যেটা অনেক কষ্টের পরে আমি হাসিল করছিলাম, আবার এই জিনিসটাই আমার অনেক কষ্ট দেওয়ার পর হারায় যায়। এটা কষ্ট দেয় নাই, বাট এইটা হারানোতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমি সারা রাত কান্না করছিলাম। আর আমার একটা ভয়েসও আছে টিকটকে অনেক বেশি পরিমাণ ভাইরাল, যে আজকে একটা এমটি কাইরা নিলি না, একদিন এমটি শোরুম আমি বানাই দেবো। হয়তো এমটি শোরুম আমি বানাইতে পারিনি, আবেগে বসে কুয়া লাইছিলাম, আর আজকে যা আছে কম না। কিন্তু যতই যাই হোক আমি আমার অতীত ভুলতে পারি না, এটাই সবচেয়ে বড় সমস্যা। তো যারা মজা উড়াইছিলা দেহ তার আজকে কিতে বইয়া রয়েছি ভাই, মজা নিছিলা কে কে? আর কারা বলতেছিল যে আমি নাটক করতেছিলাম, আমি এটার খুঁজতেছি না, আমি নাটক করতেছিলাম, দেহ খুঁজে আমি বাইক করে লাইছি। মানে কিছু বলার নেই আমার, জাস্ট একটা কথাই বলতে চাই, কই ভাই তারা যারা ওই দিনকে আমার লাগে মজা নিচ্ছিল, কই কই কই? যেদিনকে আমার কাছ থেকে এটা চলে গেছিল, যারা মজা নিচ্ছিল কই হারা?
আজকে আমার কাছে হয়তো R15 এমও আছে, আর আমি এটা আবার রাইড দিতেছি বহু সময় বাদে আমি আমার এমটিতে। আবেগ কইলা ভাই বহু বছর পর, বহু বছর না ধরে 1 বছর। আমি আমার জীবনে কম বাইক চালাই নাই, বাট আমার যে এমটি, মানে আমি এমটির মতো কোনো ফিলিং কোনো গাড়িতে পাইনি ভাই। আপনি নিজেই কিন্তু একটা আগুন তাকে জানেন ভাই। তুলেন বারবার জায়গাটা। এটা যে আমার লগি সামনে আছে, আমার শরীর হাত পা কাঁপতাছে। বাইক যে কি জিনিস, ওইটা যারা বাইকার তারাই জানে। আমার খালি মানে লাইফে শখ ছিল আমি মোটর ব্লগিং করুম, যার লেগে আমি এই বাইকটা কিনছিলাম। সবার কপাল তো আর মানে খেলা না, তো আমার কপাল একটু শুনিয়া ছিল। বাইকটা অনেকক্ষণ রাইড দিলাম, অনেক জোশ লাগলো, আমি তো একদম কথাই কইতে পারছি না। আর এই বাইকটা একদম আগের মতনই আছে। আমি তো ভাবছিলাম, ভাইয়া যখন বলছিল যে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকের মনে খোবরা পুরো ভাঙিয়ে গেছে। আর এটা হলো বাইকের ওনার। আমি যখনই বললাম যে আমার বাইকটা আমি দেখতে চাই, মানে উনি তো আর জানতো না এটা আমারই বাইক, বাট উনি একবারও না করে নাই। আর ফাইনালি এই বাইকটা আমাদের সামনে, আর বাইকটা একদম আগের মতো আছে, মানে কিটকুট যা আছে। আমি তো ভাবছিলাম পুরো নতুন বাইক শোরুম থেকে বের করছে চকচক। আর যদিও এটা অ্যাফোর্ড করার মতো বর্তমানে টাকা নাই, তারপর আমি বাইরে বলছি যে ভাই বাইক যদি সেল দেন তাহলে আমার কোন, বাট ভাই বাইক সেল দিব না। কারণ এই বাইকের যে মজা, মানে এই বাইক তো আমি চালাইছি ভাই, আমি জানি। আমি কখনোই আমার যদি টাকার ঠেকাও পড়তো, আমি যদি না খেয়ে মরে যেতাম, তাও আমি এই বাইক সেল দিতাম না। বাট আল্লাহ কিসমতে রাখে নাই, যার জন্য এটা সেল দিতে হয়েছে। বাট এখন হয়তো বড়টা আছে, কিন্তু ছোটটার যে মজা, মানে জীবনের প্রথম জিনিসের প্রতি যে আমাদের আবেগ, যে ইমোশন, ওই যে একটা কথা আছে না যে প্রথম প্রেম ভোলা যায় না, আর বাদ বাকিগুলো আহে যায়। সেম ঘটনা আমার সাথে ঘটছে। তারপরে যদি ভাই বলতো যে বাইক বিক্রি করুম, আমি তোর কোনো টাইম নিতাম, টাইম নিয়ে হলে এই বাইক আমি নিয়ে যেতাম। বাইকটা 12,000 কিলো চলছে, তারপরেও বাইকটার যে সাউন্ড জোস লাগছে আমার। ভাই একটু স্টার্ট দেন তো বাইকটা। এটা সাউন্ড শুনলেই ভালো লাগে, মানে আমার কাছে R15 এর সাউন্ড ভালো লাগে না, এটার সাউন্ড এখন বেশি ভালো লাগতেছে। আর আমি বইলা বুঝাইতে পারবো না আমার ভিতরে এখন কি চলতেছে। আর এই জায়গায় এমনিতে অনেক মানুষ, আমি এমনিতে মানুষের সামনে কথা বলতে পারি না, বাট আজকে আমার মুখ দিয়ে অটোমেটিকলি কথা বেরোতেছে। মানে আজকে আমার লাইফে আমি অনেক বেশি খুশি। তবে তো একটু কথাবার্তা বলি। দেন ভাইয়া বলছে যে ভাই এটা আমি তো বিক্রি করুম না, তারপর আপনার যখন ভালো লাগবো এটা আপনি আসবেন, চালাইবেন, যাইবেন গা, আপনার যখন ভালো লাগবো। ইনশাল্লাহ আমার যখন এটার কথা মনে পড়বো, টান দিয়ে আমি বলুন ভাই এনি টাইম চালাবো, কিন্তু কয়ে দিয়েছেন ঠিক আছে। তো আপাতত এই জায়গায় সবাই একটু সময় দেন, এখান থেকে আমাদের বাড়িতে যাই। আর আজকে আমি আপনাদের একটা জিনিস শিখাই, আপনি যদি কোনো কিছু মন থেকে চান, একদম মন থেকে, ওইটা আপনি করতে পারবেনই। ভাই এই বাইকটার কোনো খোঁজই ছিল না, আমি লাস্ট 2 মাস ধরে ট্রাই করতেছি এই বাইকটা খুঁজে বাই করার। অ্যান্ড আজকে এই বাইকটা আমার সামনে, এটা যতবার দেখতেছি ততবারই আমি এটার প্রেমে পড়ে যেতেছি। অবশ্যই এটার প্রেমে আগের থেকেই পড়া। আমি ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, কোনো মাইয়ার চোখের মায়ায় তো আমি ডুবি নাই, বাট এটার চোখের মায়া আমার প্রতিদিন কামড়ায় খায়। মানে আমি স্পিচলেস। এটার যতবার আমি শুনতেছি, এটার যতবার আমি দেখতেছি, আমার ওই দিনের কথা মনে করতেছে যখন এটা আমার সামনে দিয়ে নিয়ে গেল। আমি ওই দিনটা খুব প্রায় কাঁদতেছিলাম, আমার 2 চোখ ভরা পানি ছিল। আমি ছেলে মানুষ, প্রকাশ্যে কাঁদতে পারি না, আমি হাত দিয়ে কাঁদতেছিলাম। আমি বাসায় যে সারা রাত কাঁদছি আমি। ওই দিনকে আমার সামনে দিয়ে এটা যখন নিয়ে গেল, আমার মনে হইলো কি আমার বুকের উপরে দিয়ে গাড়ি চালাই নিয়ে যেতেছে আবার সামনে। বাট আজকে ওইটা আমার রাখি দিব, কিচ্ছু করার নাই, এটাই নিয়তি। হয়তো আজকে এটা হচ্ছে আমার অনেক ভালো বাইক আছে, অনেক দামি বাইক আছে, বাংলাদেশের ভিতর সবচেয়ে দামি বাইকটা আছে। বাট এইটা তো এইটাই, মানে এমটি। তো আপাতত এই জায়গায় কথা বলবো না, কারণ আমাদের সাথে যারা আছে তাদেরও কাজ আছে, আমারও কাজ আছে। আজকে একটা শান্তির ঘুমাইবো। তো আপাতত ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে আমরা বাইরে। আচ্ছা, এই জায়গায় আমাদের আর বেশিক্ষণ দাঁড়ানো যাবো না, কারণ আমরা এই জায়গায় আসছি, অনেক মানুষ জমে গেছে গা। আমি কোনো অ্যানাউন্সও করি নাই, ভাইয়েরাও চুপে চাপে আইসে, তারপরও এত পোলাপান কোন থেকে আইতেছে জানি না। আমার হাঁটা বড় কথা না, মেইনলি হইলো এই জায়গায় কোনো এমন জায়গা নাই যে জায়গায় আমরা বসতে পারবো বা দাঁড়ায় কিছু কথা বলতে পারবো। রাস্তার মাঝখানে আমরা দাঁড়াইছি, আর এই জায়গা দিয়ে গাড়ি চলতেছে, আর পোলাপান কি করতেছে বুঝতেছে না, দৌড়াদৌড়ি করতেছে, কোন সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, এটার পুরো দায়ভার আমার নিতে হইব। তো আপাতত এই জায়গায় আর বেশিক্ষণ না দাঁড়ায় আমরা এখান থেকে রওনা দিব। আর ভাই হ্যালো, যাওয়ার আগে আমি আরেকবার রাইড দিলাম, ঠিক আছে? এটা ভাই যতই রাইড দেয় আমার মন ভরবো না, তো ওনারে কই আরেকবার রাইড দিতেছি। ও ভাই, মানে ইমোশন ভাই, ইমোশন। এইটা চালাইলে
আমার যে কত ভালো লাগে আমি বুঝাইতে পারবো না। আর দ্বিতীয়ত এটা যে আমি ছাইরা যাবো সিরিয়াসলি মানে আমার ইচ্ছাই করতেছে না। আর সবচেয়ে বড় বিষয় যেটা, এটার মালিক এটার বিক্রি করবো না, মানে ওনারাই বলছি ভাই বিক্রি করলে আপনার প্রাইস কত আপনি বলেন, আমি একটা টাইম নিয়ে প্রাইসটা অ্যাফোর্ড করে আমি আপনারা দিয়ে দিব। বাট মেন কথা উনি এক কথাই বলতেছে না ভাই আমি বিক্রি করবো না, আপনার যখন ভালো লাগে আপনি সেটা চালাই যাবেন। ওনারও বাইক, ওনারও ইমোশন, বাট আমার মতো তো না, কারণ আমার অলরেডি বাইক আছে। তারপর এটার প্রতি যে আমার ক্রেজ এটা আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না। টাটা ভাইয়া। ও ভাই এটার ব্রেকিং ট্রেকিং সব আগের মতো আছে, মানে এইটার ফ্যান আমি, পুরো এটার ফ্যান ভাই। তাহলে বিদায় নেই। আর ওই যে আমি যেদিনকে বলবো আপনি ওই দিনকে একটু কষ্ট করে যাবেন, বাসেই যাবেন, মনে করেন আমার ওই লোকের সাথে, মানে যার নামের গাড়ি হের লগে যে আপনি খালি যে ফিঙ্গার দিয়ে চেঞ্জ করে দিলে আপনি খালি বিএসবি ম্যাট্রি নিয়ে আমি টাকাটা পাবো, ওইটা খালি উঠাই দিবেন, ঠিক আছে? আর আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এক্সট্রিমলি সরি। আপনারা যে কষ্ট করিয়েছেন এটা আমার কাছে অনেক। ভাই আল্লাহ হাফেজ সবার লগেই, ইনশাল্লাহ ভাই আবার দেখা হবে। আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকেন, দেখে শুনে যান। ওকে, ধীরে সুস্থে রাইড করেন ভাই সবাই। ওকে, আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা এখন আজান দিতেছে, আমি একটু পরে কথা কই আপনাদের সাথে। কথা বলি আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, আমার চোখ দিয়ে লিটারালি পানি পড়তেছে। আমার বাইজর আটকানো, বাতাসের পানি নেয় না, মানে মন থেকে ফিল করতেছে এই বিষয়টা। আমার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি পড়তেছে। ভাই ছেলেদের কান্না হয়তো দেখা যায় না, বাট ছেলেদের কান্নার গভীরত্ব মাপা যায়। বাট আজকে আমার দুঃখের দিন না, আজকে আমার খুশির কান্না এটা। মানে একদিন যখন এটা গেছিল গায়ে, এমন কান্না কাঁদছিলাম আমি, জীবনের প্রথম মনে হয় আমার কান্না মানুষ দেখছিল। আর আজকে আমার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি পড়তেছে। আজকে আবারও দেখলাম মালটারে, এমন থেকে যখনই মন চাইবে এই মালটারে দেখতে টান দেয় বরং টাঙ্গাই। আপাতত কিছু বলার নাই, জীবনে আরও অনেক কিছু অ্যাচিভ করছে, আপনারা যত দোয়া রাখবেন গাইস। আর আমার অনেক শখ ছিল যে আমি এই বাইকটাই আবার কিনুন, বাট এই বাইকটা যে কিনছে হ্যারও তো এটা শখ, হ্যারও তো এটাই ড্রিম, তো উনি বাইকটা বেচবে না। তো আমাদের তো একটা ট্যুরিং বাইক দরকার, একটা নেকেড বাইক দরকার। তো গাইস আপনারা ফটাফট কমেন্ট করেন যে আমি কোন বাইকটা নিতে পারি আবার আমার নেকেড বাইক হিসেবে। আমার দুইটা বাইক চয়েস আছে, আমি দুইটার নাম করতেছি। একটা হলো MT-15, দ্বিতীয়ত হইলো এক্স মোশন। আপনারা কমেন্ট করেন এই দুইটার থেকে যেটা সবচেয়ে বেশি কমেন্ট আসবে আমি ওইটাই নেব। আমার একটা বড় গুণ হলো আমি যেইটা বলি ওইটাই করি। তো আমি আপনাদের কথা দিলাম একদিন আমার একটা নেকেড বাইক থাকবে, তো আপনারা যদি কমেন্ট করেন দেখবেন একদিন না একদিন আমি অ্যাচিভ করে নেব। দ্যাটস ইট গাইস। আর আমি কথা বলতে পারতেছি না, আমার মুখ কাঁপতেছে, হাত কাঁপতেছে, আমার পুরো শরীর কাঁপতেছে। তো জাস্ট আমি রাইড দিয়ে যাই, আপনারা জাস্ট রাইডটা এনজয় করেন। আমার রাইড দেওয়ার মতো ফিলিং নাই, খালি মনির ওইরকম ভালো রাইডার না দেখা হয়তো আজকে আমি রাইডও দিতাম না, জাস্ট পিছিয়ে বয়ে থাকতাম, আমি এনজয় করতাম ব্যাপারটা। আর আরেকটা কথা বলি, আমার স্বপ্ন পূরণ হলে অনেকের জলে, আবার অনেকে খুশি হয়। তো আপনারা কোন পক্ষে আপনারা ফটাফট কমেন্টে জানান। যাদের জলে তারা গালি দিয়ে দিন একটা, আর যারা খুশি হন তারা ফটাফট কমেন্ট করেন যে ভাই আমরা খুশি হই। আর এই ভিডিওতে আমি সর্বোচ্চ লাইক দেখতে চাই গাইজ, যারা যারা ভিডিও দেখতে চান ফটাফট লাইক মারেন। আর অবভিয়াসলি আপনি যদি রাইডার ওমর অলওয়েজ অন ফায়ারের সাবস্ক্রাইবার না হন, ফটাফট সাবস্ক্রাইবটা করে সাবস্ক্রাইবারের লিস্টে নাম লেখা নেন, কারণ এই জায়গায় আমি নিত্য নতুন দিন নতুন নতুন কিছু আনতে থাকবো। আর এখন থেকে আসবে মডিফায়ার ভিডিও, অ্যাক্সেসরিজের ভিডিও, এক্সপোজিং ভিডিও, নতুন গাড়ি টাড়ি কিনলে ওই ভিডিও, প্লাস ট্যুর তো আছেই। আপনারা জাস্ট কমেন্ট করবেন যে ভাই এই জায়গায় ট্যুর দেন, আমি ওমর কথা দিতেছি, আমি সবসময় আমার কথা রক্ষা করি, আমি ওই জায়গায় ট্যুরে চলে যাব। আর আরেকটা কথা বলি গাইস, এই বৃষ্টি পড়ে না পাথর, আর এখন আমরা আগেই বাসায় যাবো না, আমাদের একটু যেতে হবে হুজুর স্যারের কাছে, কারণ উনি রেগুলারলি আমার দেখা করতে বলেন, বাট আমারও তো সময় সুযোগ হয় না, আর উনিও স্যার মানুষ। আর যখনও দেখা করি 5 মিনিট 10 মিনিট কথা করে দেখা করি, তেমন একটা সময় দিতে পারি না। তো আজকে আমি চিন্তা করলাম যেহেতু এদিকে আসছি, ওনারা ফোন দিয়ে রাখছি যে আজকে দেখা করুন একসাথে খাওয়া দাওয়া করি। তো উনিও বললো ঠিক আছে সমস্যা নেই। উনি আমার অনেকবার ফোন দিচ্ছে, সে জায়গায় দাঁড়াই মানে ফোন দিই দেন একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি, তারপরে বাসায় যাবো। আচ্ছা সারা এসে বসছে, আমরা আগে বাইকটা উঠায় রাখি, দেন আমরা এই জায়গার ভিতরে ঢুকবো। এই জায়গায় বাইকটা রাখি। স্যার আসেন ভিতরে আসেন। আচ্ছা ভিতরে যাই, বাট এই জায়গায় সবাই আমাদের সাবস্ক্রাইবার। কী করুন, কোন জায়গায় বলুন, এটা মেলা মানুষ। স্যার ওই যে কোনায় বই আমরা সাবস্ক্রাইবার্স। বন্ধু তোমার কথা কিন্তু ভিতরে এসে পড়ছি। একটা জিনিস দেখাই, আমাকে রাইড করার সময় আজকে আমার কী অবস্থা হয়েছে এই দেন, পোকা কি পরিমাণ রাস্তায়, পুরা হেলমেটটা বেড়ে গেছে, আমারটাও বেড়ে গেছে, ওরটাও বেড়ে গেছে। আর মনিরের হেলমেট তো বাইরে নেই, তো হেলমেট করো
এই দেন মনির আমার আগের হেলমেটটা নিয়ে আসছে, আর এটা ভাইজন নাই দেখে আমি এটা নিয়ে বাইরই না। তো এইটাতে উপরে দেন কি পরিমাণ পোকা, ওর পুরা চোখে থেকে পোকায় বইরা। ও আজকে বুঝছে যে হেলমেট ছাড়া রাইড করার কি ফিলিংস। ওরা রেগুলার করে আমি হেলমেট নিয়ে বেরিয়ে, তো হেলমেট নিয়ে বেরোয় না। এখন তো আমি ওর হেলমেট ইউজ করতেছি, ও আমার তো ইউজ করতেছে আরো একটা পক্ষে। এমনিতে স্যার আমার রেগুলার তো কথা হয় না, কারণ উনিও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি। বাট যখনই কথা হয় তখনই দেখা করার কথা হয়। বাট ওনার ব্যস্ততা আমার ব্যস্ততা মিলে একসাথে বসতেই পারি না। যখনই তা হয় 5-6 মিনিট কথা হয়। অনেকদিন ধরে কিন্তু ছিল ওনার বাসায় খেয়ে আসার পর থেকে তো আর তেমনভাবে আড্ডা দেওয়া হয়নি, তেমনভাবে বসা হয়নি। আজকেই থাকে, আমি ওই দিক দিয়ে যেতেছিলাম। তো যাওয়ার সময় আমি বইলে রাখছি যে আসার সময় আমরা একসাথে আজকে ডিনার করবো। তো ফাইনালি এক জায়গায় বসে ডিনার করতেছি। তো খাওয়ার পর অর্ডার দিয়ে দিলাম, এখানে একটু খাই, একটু আড্ডা দিই, তেন আমরা এখান দিয়ে বেরোই। আচ্ছা, এই জায়গায় আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা এই জায়গা থেকে বাইরে, আর এখন আমরা যাবো হলো আমার ফ্রেন্ডের রেস্টুরেন্টে, আমার যেই ফ্রেন্ড মারা গেছিলো সোহানের রেস্টুরেন্টে। আমি সর্বপ্রথম ওর রেস্টুরেন্টেই বসতে চাইছিলাম, বাট এই জায়গায় এসা স্যার এবং আমরা সবাই এই জায়গায় আসা দাঁড়াইছিলাম। তো এই রেস্টুরেন্টের অনেক আমাদের সাবস্ক্রাইবার ওরা রিকোয়েস্ট করলো, ভাই আমরা এই জায়গা থেকে যাইতে দিলাম না, অন্তত আজকে আমাদের রেস্টুরেন্টে খেয়ে যান, প্রতিদিন তো অন্য জায়গায় খানি। যার জন্য আমরা এই জায়গায় ঢুকলাম। তো এখন ওই রেস্টুরেন্টে যাই, ঠান্ডা টুন্ডা কিছু খামু, দেন বাসার দিকে যাবো। স্যারের মিঠু টুন্ডায় উঠাইতেছি, কারণ আমারটা একটু বেশি উঁচা, আমারটায় স্যারের বসতে অনেক প্রবলেম হবে। আমি যদি ওনার স্যার বলি, উনি আমার ভাই বলে, এটাই আমার কাছে আজব লাগে। আমি ওনারে অনেক বলছি যে আমি আপনার স্টুডেন্ট, আমার ভাই বললেন না, উনি মানেই না। আর উনি খুব ভালো মানুষ, এটাই সবচেয়ে বড় কথা। এই যে আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট ধাবা দরবার, ওর কথা মনে পড়লেই আমি এই রেস্টুরেন্টে আসি। আমার আজকে ওর কথা অনেক বেশি মনে পড়তেছিল। আমি সর্বপ্রথম এই জায়গায় আসতাম, বাট কোনো একটা কারণে ওই জায়গার স্টাফদের রিকোয়েস্টে আমার ওই জায়গায় বসতে হইলো। আচ্ছা, আমরা ভিতরে ঢুকি। আচ্ছা, ভালো আছেন দাদা? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন ভাই? আইলাম ভাই, ভালো আছেন ভাই? আইলাম কই এদিক দিয়ে একটু ঘুরে যাই। ঠান্ডা কি খাইবেন? আইসক্রিম খান? আপনি যেটা পছন্দ না, আইসক্রিম খান নাকি আপনি? আইসক্রিম খাই তো। তাইলে আইসক্রিম আইনি। হ্যাঁ স্যার, তাহলে আসি। আসসালামু আলাইকুম। হাই মনির ভাই, হাই মিঠু, দেখে চালাই যাও, জোরে চালাইও না। তো স্যাররেও বিদায় দিলাম, মিঠুরেও বিদায় দিলাম। এখন জাস্ট আমরা বাসায় যাবো গা। আর একটু গুরুজনদের সাথে সময় কাটাইলে ভালো হয়। আর যারা ইসলামিক মানুষ, ওনার মতো মানুষ, কথাবার্তা খুব সুন্দর, তাদের সাথে সময় কাটাইলে সময়টা অনেক ভালো কাটে আর মনটাও ভালো হয়ে যায়। এমনিতে তো সময় পাই না, উনি অনেক বলে। তো আমি যখনই সময় পাই তখনই ওনারে ফোন দেই। আর আজকে একটু বেশি সময় আসছিল, যার লেগে অনেকক্ষণ একসাথে বসে আড্ডা দিলাম। তো এখন আর বেশি দেরি করুম না, জাস্ট তাড়াতাড়ি বাসায় চলে যাই। আর গাইস, সবাই মাত্র বাসায় এলাম। আর আজকে মনটা অনেক 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 বেশি পরিমাণ ভালো। আজকে রাত্রে একটা কড়া ঘুমাইবো, কারণ এত দিনের ইচ্ছা আমার পূরণ হয়েছে। মানে মনটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো আজকে আর ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করুম না, জাস্ট একটা কথা ঘুমু। আপনার যদি কোনো কিছু স্বপ্ন থাকে, তো স্বপ্নের পিছনে আপনার সবসময় লাগিয়ে থাকতে হবে, স্বপ্ন একদিন একদিন পূরণ হবে। তো আজকের ব্লগটা এন্ড করতেছি এই জায়গায়। আর এই ব্লগে আমার সবচেয়ে বেশি লাইক টার্গেট দিতেছি। যত পারেন লাইক দেন, যত পারেন কমেন্ট করেন, আপনাদের ইমোশন আমার কমেন্ট সেকশনে আমি দেখতে চাই। আর আপনাদেরও যদি এইরকম কোনো হারানোর কাহিনী থাকে, দেন ওইটার জন্য আপনারা যদি এইভাবে ট্রাই করে থাকেন, তাহলে ওইটাও কমেন্ট সেকশনে জানান। আর চ্যানেলটারে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, কারণ আমরা কিন্তু 3 লাখ ফ্যামিলির খুবই কাছাকাছি। আর এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন 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 জিনিস আসবে। তো ফটাফট সাবস্ক্রাইব করে দেন। আর স্টিল দেন, স্টে সেফ, রাইট সেফ, আল্লাহ হাফেজ।